হায় রে ক্ষমতা! কিছুদিন আগেও যে অট্টলিকার অলিন্দে কতই না মধুর সময় পার করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা, এবার সেই বাড়ি ছাড়তে হচ্ছে তাদেরকে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় স্পষ্ট নির্দেশ দিয়েছে, চলতি মাসের মধ্যে সরকারি বাসা খালি করতে হবে। কারো বিশেষ অসুবিধা থাকলে সর্বোচ্চ 1 থেকে 2 মাস সময় দেয়া হবে, তবে তার বাইরে থাকলে সরকার নির্ধারিত ভাড়া পরিশোধ করতে হবে। সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও সরকারি বাসভবন যমুনা ত্যাগ করে ঢাকার গুলশানের নিজের বাসায় উঠবেন 28 ফেব্রুয়ারি। অন্য সাবেক উপদেষ্টা ও কর্মকর্তারা ফেব্রুয়ারির পর সরকারি বাসায় থাকার আগ্রহ প্রকাশ করেননি। আবাসন পরিদপ্তর আশা করছে চলতি মাসের মধ্যেই সকল সরকারি বাসা খালি হবে এবং নতুন বরাদ্দের জন্য প্রস্তুত থাকবে। আবাসন পরিদপ্তরের পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন, উপদেষ্টাদের জন্য কোনো বিশেষ নীতিমালা নেই এবং তারা সরকারি পেনশনও পান না, তাই তাদেরকে বাসা ত্যাগের বিষয়ে অবহিত করা হয়েছে। কারো বিশেষ প্রয়োজন থাকলে 1 মাসের জন্য সময় দেয়া হতে পারে এবং সেই ক্ষেত্রে সরকার নির্ধারিত ভাড়া আদায় করা হবে। ফেব্রুয়ারি মাসে নির্বাচন হওয়ায় এই মাসের ভাড়া নেওয়া হবে না। সরকারি বাসা হিসেবে মিন্টো রোড ও হেয়ার রোডে 24টি বাংলো এবং 12টি অ্যাপার্টমেন্ট রয়েছে। এগুলো দ্রুত মেরামত ও রংচং করে নতুন মন্ত্রী, উপদেষ্টা ও প্রতিমন্ত্রীদের বরাদ্দ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। ইতোমধ্যে মন্ত্রণালয়ে 21 জন বাসার জন্য আবেদন করেছেন। আবেদনকারীদেরকে সরেজমিন পরিদর্শন করতে বলা হয়েছে, যাতে তারা পছন্দ মতো বাসা নির্বাচন করতে পারেন। বর্তমান সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রী 49 জন, এছাড়া উপদেষ্টা বিশেষ সহকারী 10 জন এবং প্রধানমন্ত্রী 1 জন। সব মিলিয়ে মোট 34টি বাসা এবং অ্যাপার্টমেন্ট রয়েছে। অবশিষ্টদের জন্য রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ব্যবহার করা হবে। আবাসন পরিদপ্তর আশা করছে সবাই সরকারি বাসা চাইবেন না, তাই বরাদ্দ দেয়ায় বড় সমস্যা হবে না। তবে আইনি কোনো জটিলতা থাকলে স্থানীয় সরকার বিভাগের পর্যালোচনার পরে সিদ্ধান্ত নেওয়া হবে।